মৃত্যুর ভয়ে আল্লাহ তাআলার পথ থেকে পলায়ন করা ঠিক না, এ ব্যাপারে আলোচনা করব। কেউ মৃত্যুর ভয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি ভয় করে, একজন মুমিনের ক্ষেত্রে এটা ঠিক নয়, এটা উচিত নয়। একজন মুমিন আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গেলে তার উপর বিভিন্ন রকমের জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলা আসবে। ইতিপূর্বে যত নবীরাই গিয়েছে তাদের প্রত্যেকেই এভাবে তারা নির্যাতনের শিকার হয়েছে। অনেক অসংখ্য নবীকে তারা হত্যা পর্যন্ত করেছে আল্লাহর দিন প্রচার করার জন্য। স্বয়ং আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে কাফেররা, মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন করেছে। এবং কি উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের দন্দান মোবারক শহীদ করা হয়েছে এবং আল্লাহ রাসূলকে বিভিন্ন রকমের কষ্ট দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যারা নবী, যারা রাসূল দিন প্রচার করতে গিয়ে যেখানে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেখানে সাধারণ মানুষ তো হচ্ছে অন্য বিষয়। এই কারণে সেই প্রকৃত যদি মুমিন মুত্তাকি নিজেকে দাবি করে থাকে, তাহলে যুদ্ধের ময়দান থেকে অথবা মৃত্যুর ভয়ে সে কোনো অবস্থাতে পলায়ন করা তার জন্য সমসীন হবে না, ঠিক হবে না। আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে জান দিয়ে হলেও বাস্তবায়ন করতে হবে। তারপরও আল্লাহ তাআলার এই পথ থেকে, দ্বীনের পথ থেকে বিচ্যুতি হওয়া যাবে না, দূরে সরে যাওয়া ঠিক হবে না। সে ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইদ তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন। আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন তোমরা পাহাড়ের দিকে উঠতেছিলে, পাহাড়ের দিকে যখন তোমরা উঠতেছিলে, ওয়ালা তালউনা আলা আহাদিন, তখন তোমরা কেউই পিছনের দিকে, তোমাদের কেউই পিছনের দিকে তাকাই দেখতেছে না, পিছনে ফিরে তাকাচ্ছিল না। তোমরা যখন পাহাড়ে উঠতেছিলে মৃত্যুর ভয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার জন্য, যখন তোমরা চলে যাইতেছ, তাড়াহুড়া করে তোমরা পাহাড়ের উপরে যখন উঠতেছিল, তোমরা যখন সেখানে উঠতেছ, উঠার সময় এত দূরত্ব তোমরা সেদিকে অগ্রসর হয়েছ, তোমরা পিছনের দিকে ফিরে তাকাও না, পিছনে কে কি অবস্থা আছে সেটাও তোমরা তাকাও না। তোমরা নিজেরই জীবন বাঁচানোর জন্য যুদ্ধের ময়দান থেকে খুব দূরত্ব বেগে তোমরা পাহাড়ের দিকে এভাবে ছুটে চলেছ। আর রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম ফাআসাবাকুম গাম্মান বিগাম। অথচ আল্লাহর রাসূল তোমাদেরকে আহ্বান করতেছে, পিছনের দিক থেকে আল্লাহ রাসূল তোমাদেরকে আহ্বান করতেছে যে তোমরা যুদ্ধের ময়দান পলায়ন করিও না, তোমরা চলে যেও না। অথচ তারা এক মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকায়নি, তারা তাদের গতিতে যুদ্ধের ময়দান থেকে এভাবে পলায়ন করে চলে যেতেছে। এখন এই যুদ্ধের ময়দান থেকে এভাবে পলায়ন করে চলে যেতেছে, অথচ আল্লাহ রাসূল তাদেরকে পিছনের দিক দিয়ে বারবার আহ্বান করতেছে যে তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না, এই ময়দান ছেড়ে চলে যাইও না। এই ঘটনাটা বিশেষ করে আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে উনি যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, তখন তিনি একটা কঙ্করময় প্রস্তরের ময়দানের মধ্যে, তিনি কঙ্করময় একটা ময়দানের মধ্যে তিনি সেখানে অবস্থান করতেছেন। সেখানে যখন অবস্থান করতেছেন, ওনার সাথে মাত্র 12 বা কিংবা 13 জন সাহাবায়ে কেরাম ওনার সাথে ছিল। আর বাকি সাহাবায়ে কেরামরা কেউ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, কেউ মৃত্যুর ভয়ে কেউ পাহাড়ের দিকে উঠতেছে, কেউ মদিনার দিকে রওনা দিতেছে। এক একজনের এক এক অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে।
অথচ আল্লাহ রাসূল তাদেরকে আহ্বান করছে যে তোমরা সকলে আমার কাছে চলে আসো, এখানে একত্রিত হও। যদি এখানে একত্রিত হও তাহলে তাদের মোকাবেলা করা, পুনরায় মোকাবেলা করার আমাদের সক্ষমতা রয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 12-13 জন আল্লাহ রাসূলের সাথে ছিলেন, আর বাকি সব সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছুটাছুটি, দৌড়াদৌড়ি এবং পলায়ন করা শুরু করে দিয়েছে। তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিয়েছে। এবং আল্লাহ রাসূল যখন এই ফস্তরময় এই ময়দানের মধ্যে তিনি যখন অবস্থান করতেছেন, তখন আবু সুফিয়ান তার নেতৃত্বে তাদের হঠাৎ করে আচমকা তাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তখন এই আবু সুফিয়ান মনে করছে মনে হয় মুসলমানরা তাদেরকে আক্রমণ করবে। কিন্তু আল্লাহ রাসূল এদিক দিয়ে সাহাবায়ে কেরামও ভয় পেয়ে গেছে যে এরা কি আবার তাদেরকে আক্রমণ করে কিনা। তখন আল্লাহ রাসূল তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশেষ করে দিবে না। তখন আল্লাহ রাসূলের দুই পাশে দুজন ব্যক্তি এমনভাবে তীর নিক্ষেপ করছে যেটা কল্পনার বাহিরে। একজন সাহাবী বলতেছে যে দুজন ব্যক্তি আল্লাহ রাসূলের দুই পাশে থেকে এইভাবে তীর নিক্ষেপ করছে, তাদেরকে আমি ইতিপূর্বে আর কখনো দেখিনি এবং পরেও আর কখনো দেখিনি। তারা দুজন হচ্ছে, একজন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুজনে আল্লাহ রাসূলের দুই পাশ থেকে দাঁড়িয়ে এভাবে তীর নিক্ষেপ করেছে। এভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে যতগুলা তীর ছিল তিনি তীরগুলা এভাবে নিক্ষেপ করেছেন। তখন আল্লাহ তাআলা ওই কাফেরদের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। তারা এখান থেকে তারা পলায়ন করা শুরু করে দিয়েছে। কাফেররা এখান থেকে চলে যাওয়া যখন শুরু করে দিয়েছে, তারা যাওয়া শুরু করে দিয়েছে মদিনার দিকে। যখন মদিনার দিকে যাওয়া শুরু করছে, এখানে মুসলমানরা যারা অবস্থান করতেছে তারা খুবই আরো আতঙ্কিত হয়েছে। তারা চিন্তা করছে যদি এরা এখন এখান থেকে যদি মদিনা চলে যায় তাহলে মদিনায় গিয়ে তারা লুণ্ঠন করবে এবং মদিনার যে সমস্ত মা বোনরা আছে, শিশুরা আছে, তাদের উপর নির্যাতন করবে। তখন তারা খুবই আতঙ্কিত হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকে দায়িত্ব দিয়ে বলছে যে তোমরা মদিনার পাহারা দাও, মদিনার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তোমরা সেটার ব্যাপারে ব্যবস্থা নাও। এই দুজন সাহাবী তখন ব্যবস্থা নেওয়ার জন্য যখন প্রস্তুতি নিতেছে, আল্লাহ রাসূল বলছে যদি দেখো তারা উটের ফিটে করে ঘোড়া নিয়ে যাইতেছে তাহলে মনে করবা তারা মক্কার দিকে চলে যাইবে, আর যদি দেখো তারা ঘোড়ার ফিটে উঠে উটকে নিয়ে যাচ্ছে তাহলে মনে করবা তারা মদিনার দিকে যাইবে। কিন্তু দেখা গেছে পরবর্তীতে তারা যখন মদিনার দিকে যাওয়ার জন্য ঠিকই প্রস্তুতি নিয়েছে, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি সে বলতেছে দেখো আমরা এখন এই অবস্থায় মদিনা গিয়ে লুটতরাজ করা আমাদের জন্য ঠিক হবে না। তার পরামর্শক্রমে ওই কাফেররা কুরাইশরা সেখানে মদিনার দিকে অগ্রসর না হয়ে পরবর্তীতে তারা মক্কার দিকে চলে গেছে। এখন আল্লাহ রাসূল যখন এভাবে যুদ্ধের এরকমের বিভীষিকা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তখন সাহাবায়ে কেরামদেরকে তিনি বলতেছে, বারণ করতেছে তোমরা ছুটাছুটি করিও না, দৌড়াদৌড়ি করিও না। এরপরে অনেক সাহাবায়ে কেরাম তারা কি করলো, এই আল্লাহ রাসূলের কথা না শুনি তারা পাহাড়ের দিকে এভাবে রওনা দেওয়া শুরু করে দিয়েছে। কেউ মদিনার দিকে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। তখনই আল্লাহ তাআলা বলতেছেন ইদ তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন। আর ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা উপরের দিকে উঠতেছিলে এবং ওয়ালা তালউনা আলা আহাদিন, তখন তোমাদের মধ্য থেকে কেউই পিছনের দিকে ফিরে তাকায়নি, শুধু দৌড়তেছে। আল্লাহ রাসূলের পিছনের দিক দিয়ে তোমাদেরকে আহ্বান করতেছে, তার ডাকে তোমরা সাড়া না দিয়ে তোমরা শুধু এভাবে দ্রুত গতিতে এভাবে পলায়ন করতেছ। আর-রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, অথচ আল্লাহ রাসূল পিছনের দিক দিয়ে তোমাদেরকে এভাবে আহ্বান করতেছে যে তোমরা যুদ্ধের ময়দানে পলায়ন করিয়ে না, তোমরা সকলে একত্রিত হও। আল্লাহ রাসূল এভাবে আহ্বান করতেছে, তোমরা আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাওনি। না দেওয়ার কারণে কি হয়েছে, ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন। এখন আল্লাহ রাসূলের যখন কথা তারা শুনে না, তখন আল্লাহ তাআলা তাদের উপর বিপদ দিয়েছে।
কি বিপদ? বিপদের উপর বিপদ। গম্মান বি গম্মিন, মানে বিপদের উপর বিপদ দিছে। এক বিপদ হচ্ছে তারা যুদ্ধের ময়দানে সে সময় পরাজয় বরণ করছে। আর দ্বিতীয় বিপদ হচ্ছে তারা পরাজয় বরণ করছে। দ্বিতীয় বিপদ হচ্ছে কাফেররা জয়লাভ করে বিজয় উল্লাস তাহারে পাহাড়ের উপর নাচি গাড়ি বিজয় উল্লাস তারা পালন করতেছে। মুসলমান পরাজয় বরণ করছে আর কাফেররা বিজয় লাভ করে তারা বিজয় উল্লাস করতেছে পাহাড়ের উপর। এটা দেখি মুসলমানদের মনের ভিতরে আরো কষ্ট বেশি বাড়ি গেছে। আবার বলা হয়েছে এক বিপদ হচ্ছে যে আল্লাহ তারা সংবাদ পাইছে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এবং আরেকটা হচ্ছে আরেক বিপদ হচ্ছে যে তারা যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করছে। এখন এই বারবার তারা যখন এই কারণে আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলাম। আবার অন্য আরেক riwayতের মধ্যে আসছে যে যুদ্ধের ময়দানে তারা পরাজয় বরণ করছে। আরেক বিপদ হচ্ছে তাদের আত্মীয় স্বজন মানে সাহাবায়ে কেরাম অনেকে সেখানে যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়েছে। এখন এই যুদ্ধের ময়দানে তারা যখন শহীদ হয়েছে এই বিপদের উপর বিপদ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমরা আল্লাহ রাসূলের কথা না শুনি তোমরা নিজেদের গতিতে তোমরা এভাবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা শুরু করে দিয়েছো, আল্লাহ রাসূলের কথা শুনো না। যার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদের উপর বিপদ দিয়েছেন। এক বিপদের উপরও তোমাদের উপর আরেক বিপদ এভাবে চলে আসছে। এখন এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন লিকাই লা তাহসানু আলা মা ফাতাকুম। আল্লাহ তাআলা বলতেছেন অতএব যে তোমরা এখন চিন্তিত হইও না, তোমরা এখন পেরেশানি দুঃখিত হইও না, চিন্তিত হইও না। আলা মা ফাতাকুম, তোমরা যেটা হারিয়েছো যেটা তোমাদের কাছ থেকে চলে গেছে এটার জন্য তোমরা চিন্তা করিও না। ওয়ালা মা আসাবাকুম, এবং তোমাদের উপর যে বিপদ আসছে এই বিপদের জন্য তোমরা কি করিও না, এর জন্য তোমরা এখন চিন্তা করিও না। যেটার হওয়ার সেটা হয়ে গেছে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটার জন্য এখন তোমরা চিন্তা পেরেশানি হইও না। যখন তারা শুনছে আল্লাহ রাসূল একদিক দিয়ে যুদ্ধের ময়দানে তারা পরাজয় বরণ করছে, আরেক দিক দিয়ে কথা হচ্ছে যে তারা একটা সংবাদ শুনেছে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই কারণে যে তারা বিভিন্ন চিন্তা পেরেশানি তাদেরকে ঘিরে ধরছে। যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে ইতিপূর্বে যা হয়েছে তোমরা যা হারাইছ, হারানো দ্বারা এখানে বোঝানো হয়েছে তাদের অনেক ভাই শহীদ হয়েছে এবং তারা গনিমতের মাল প্রাপ্ত হবার পরেও আবার সেগুলা তারা হারানো লাগছে। যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করার কারণে সবগুলা তারা আবার খোয়াইছে এবং তাদের অনেক সঙ্গী সাথী অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলছে তোমরা যা হারিয়েছ এবং তোমাদের উপর যে বিপদ আসছে তার জন্য তোমরা চিন্তিত হয়ে না, উদ্বিগ্ন হয়ে না, তোমরা পেরেশানি হয়ে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের কর্মের ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করে জানা আছে। কে কি কাজ করতেছে, কে কোন নিয়তে করতেছ সেই ব্যাপারে আল্লাহ তাআলার ভালো করে জানা আছে। এখন সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলের মানে যে আদেশ করেছিল সে আদেশের লঙ্ঘন করছে। এখন লঙ্ঘন করার কারণে তাদের উপরে এই ধরনের বিপদ বিভিন্ন রকমের মুসিবত আল্লাহ তাআলা তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা আনসালা আলাইকুম মিন বা'দিল গাম্মি আমানাতান নুআসা। আল্লাহ তাআলা বলতেছেন এরপর আমি তোমাদের উপর নাজিল করেছি এই বিপদের পরে আমানাতান নুআসা, প্রশান্তির এক তন্দ্রা। মানে তোমরা এই যুদ্ধের ময়দানে যখন একবারে হতাশাগ্রস্ত হয়েছ, চিন্তিত হয়েছ, তোমরা এখন হাই উতাস করতেছ, এমন সময় আল্লাহ তাআলা তাদেরকে একটা তন্দ্রা দিছে, শান্তির তন্দ্রা তাদের চলে আসছে। একটা ঘুমের মতন ভাব এরকম একটা তন্দ্রা তাদের চলে আসছে। এই তন্দ্রা যখন আসছে, তন্দ্রা আসার সাথে সাথে তখন তাদের মন শারীরিকভাবে মানসিকভাবে তারা একটু প্রশান্তি লাভ করছে। এবং সাহাবায়ে কেরামদের বলছে তাদের ভিতরে এরকমের তন্দ্রা আসছে যে তাদের হাতে তরবারি ছিল, তরবারিগুলা বারবার পড়ে যেত, আবার তারা তরবারিগুলা তুলে নিতে। এভাবে বারবার সাহাবায়ে কেরামদের হয়েছে। এই প্রশান্তি তন্দ্রা আসার কারণে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিয়েছে। যেভাবে আপনারা দেখেন মানুষ পুরা দিন পরিশ্রম করে,
করার পরে যখন রাত্রে তারা ঘুমায়, সকালবেলা তখন উঠলে তার মনটা ফ্রেশ হয়ে যায়। পুরা দিন গতকালকে যে কাজ করেছে, কাজের ওই ফ্রেশানি তার কাছে আর মনে হয় না, মনটা ফ্রেশ হয়ে যায়। মানে তার শারীরিকভাবে সে একটা শক্তি পায়, মানসিকভাবে একটা শক্তি পায়, তার মন মানসিকতা তখন ভালো থাকে। ঠিক তদ্রূপ ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন একটা হতাশাগ্রস্ত চিন্তিত হয়েছিল, তখন আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে একটা প্রশান্তির ঘুম দিয়েছি, তন্দ্রা। এই তন্দ্রার কারণে তারা একটা মানসিক স্বস্তি তারা তখন লাভ করছে। ইয়াগশা তাইফাতাম মিনকুম, তাদের এক দলকে আল্লাহ তাআলা এভাবে প্রশান্তির ঘুম দিয়েছেন, তন্দ্রা দিয়েছেন, প্রশান্তির তন্দ্রা দিয়েছেন। ওয়াতাইফাতুন ক্বাদ আহাম্মাতুহুম, আর আরেকটা দলকে ওয়াতাইফাতুন ক্বাদ আহাম্মাতুহুম আনফুসুহুম, আরেকটা দল তারা নিজেদের মানে কাজের জন্য মানে তারা এখন চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছে। সে দল কারা? সেটা হচ্ছে মুনাফিকের দল। এই যখন এই তন্দ্রাটা আসছে, যারা মুমিন তাদেরা কিন্তু বাস্তবিক তাদের ওই তন্দ্রা আসছে, কিন্তু যারা মুনাফিক ছিল যুদ্ধের ময়দানে এদের এই ঘুমটা আসেনি, এই তন্দ্রাটা আসেনি। এদের ভিতরে তারা নিজেদের কর্মের জন্য তারা নিজেরাই পেরেশানি চিন্তিত, এরকমের তাদের পরিস্থিতি, তাদের ভিতরে মানে হাইতাস তৈরি হয়ে গেছে। এবং তারা আল্লাহর ব্যাপারে বিভিন্ন খারাপ ধারণা করা শুরু করে দিয়েছে। তারা বলতেছে ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া, তারা আল্লাহ তাআলার ব্যাপারে এমন জাহিলি যুগের মতন এমন অসত্য ধারণা করা শুরু করে দিয়েছে যে তারা কি ধারণা, তারা বলছে যে আল্লাহ তাআলা এর আগে বলছে যুদ্ধের ময়দানে তাদেরকে জয় লাভ করবে, বিজয় দান করবে, কিন্তু এখন হয়নি। এখন এই কারণে তারা আল্লাহ তাআলার ব্যাপারে বিভিন্ন খারাপ ধারণা, খারাপ মন্তব্য করা শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলার এই যুদ্ধের প্রথম দিয়ে তাদেরকে জয় লাভ মানে তাদেরকে বিজয় দান করছে, কিন্তু তারা সেই বিজয় ধরে রাখতে পারেনি। এ কারণে তারা সে কথা না বলি তারা বলতেছে আল্লাহ তাআলার ব্যাপারে, যে আল্লাহ তাআলার ব্যাপারে তারা খারাপ ধারণা এই মুনাফিকরা ধারণ করতেছে। এবং তারা আরও বলতেছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, এই ব্যাপারে আমাদের আর কি করার ছিল, কি করণীয় ছিল। এই যুদ্ধের ময়দানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এক্ষেত্রে তো এখন আমাদের কোনো করণীয় ছিল না, আমরা কিছু করার ছিল না। যদি করা থাকতো তাহলে আমরা এই যুদ্ধকে প্রতিহত করার চেষ্টা করতাম, বা যুদ্ধের ময়দানে আরও আমরা যুদ্ধ লড়াই করতাম। মানে একটা এখনও অজুহাত তারা তুলতেছে আর এরকমের। এখন তারা যখন এই কথা বলছে যে এখানে আমাদের কি করণীয় ছিল, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানাই দিয়েছে, হে রাসূল আপনি বলে দেন, বলে ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, প্রত্যেক কিছু আল্লাহ তাআলার আয়ত্ত দিন, তিনি যেটা চান সেটাই হবে, তিনার আয়ত্তে যেটা থাকে সেটাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তারা মনের মধ্যে যা কিছু লালন করতেছে, মনের মধ্যে যেটা রাখছে, তাদের অন্তরে যেটা আছে সেটা তারা আপনার নিকট প্রকাশ করে না। মুনাফিকদের মনের ভিতরে তো হয়েছে শয়তানি, কিভাবে আপনি যুদ্ধের ময়দানে পরাজিত হন, কিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, এটাই তাদের মনের ভিতরে ধারণা। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছে, মুনাফিকরা এখন আপনাকে বলতেছে এই যুদ্ধে এখন এরকম পরিস্থিতি হয়েছিল, আমাদের করণীয় কী ছিল, কিন্তু এদের মনের ভিতরে হচ্ছে আপনার নিকট যেটা প্রকাশ করে, মানে তাদের মনের ভিতরে যা গোপন আছে সেটা তারা মূলত প্রকাশ করে না, ওই জিনিসটা তারা গোপন রাখি দেয়। তারা আপনার ক্ষতি করার জন্য আপনার যাতে যুদ্ধের ময়দানে নিহত হন বা আপনার ক্ষতি হয়, এই সমস্ত জিনিসগুলো তারা চায়। এজন্য তারা এবং আরও বলতেছে ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি মিন শাইউন মা কুতিলনা হাহুনা, মুনাফিকরা তারা আরও বলতেছেন যদি আমাদের এখানে যদি আমাদের কোনো সামর্থ্য থাকতো তাহলে আমাদের কেউ এখানে যুদ্ধের ময়দানে এখানের মধ্যে নিহত হইতো না। যদি আমাদের কিছু করণীয় থাকতো, যদি আমরা কিছু করতে পারতাম তাহলে আমাদের কেউ এখানে যুদ্ধের ময়দানে নিহত হইতো না। তারা বলতেছে মানে এই যুদ্ধের ময়দানে এখানে আসার কারণেই তো আমরা নিহত হয়েছি, যদি না আমাদের ওই ধরনের কিছু করা থাকতো তাহলে আমাদের কেউই এখানে নিহত হইতো না। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানাই দেয়, হে রাসূল আপনি তাদেরকে বলেন
কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। হে রাসূল আপনি বলে দেন, কুল লাউ কুনতুম, তারা বলতেছে হে রাসূল আপনি বলেন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা তোমাদের ঘরের মধ্যে বসে থাকো, লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু, তোমাদের মধ্যে যদি তোমাদের জন্য যদি মৃত্যু নির্ধারণ করে রাখে আল্লাহ তাআলা, যদি না তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে থাকে, তাহলে ইলা মাদাজিহিম, যেখানের মধ্যে নির্ধারণ করছে সেখানে তোমরা উপস্থিত হইবেই। তুমি ঘরে বসে থাকলো, যদি আল্লাহ তাআলা তোমার জন্য এখানে মৃত্যু নির্ধারণ করে রাখে, তুমি ওই ঘর থেকে বের হয়ে ওই জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছে, এই মুনাফিকরা এর আগের দিন আপনাকে বলছে যে আমরা যদি এই ব্যাপারে আমাদের কি করণীয় ছিল, যদি কিছু করা থাকতো তাহলে তো আমাদের কেউ এখানে নিহত হইতো না। আর এই জন্য আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তরে বলতেছে, রাসূল আপনি তাদেরকে জানাই দেন, তোমরা যদি ঘরে বসিয়ে থাকো, আল্লাহ তাআলা দৃঢ়ভাবে বলতেছেন, যদি তারা যদি ঘরে বসে থাকে, তাহলে লাবারাসাল্লাযীনা, যে যদি অবশ্যই তাদের কপালে যদি কুতিবা যদি লেখা থাকে আলাইহিমুল কাতলু, হত্যা নিহত হওয়ার ব্যাপারটা যদি তাদের কপালে লেখা থাকে, ইলা মাদাজিহিম, ওই স্থানে সে উপস্থিত হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেটা আমরা বাস্তবে দেখতেছি, যার মৃত্যু যেখানে সে সেখানে যাইবে, তার মৃত্যু সেখানে হবে। এই মৃত্যুর ভয়ে পালায়ন, আল্লাহর রাস্তা থেকে দিন থেকে পালায়ন করা কোনো মুমিনের জন্য ঠিক নয়, কোনো মুত্তাকির জন্য ঠিক নয়। যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে একমাত্র মুনাফিকরাই শুধু যুদ্ধের ময়দান থেকে আল্লাহ তাআলার পথ থেকে শুধু পালায়ন করে, আল্লাহ তাআলার পথে তারা অগ্রসর হইতে চায় না। যখনই বিপদ আপদ দেখে তখনই তারা পিছপা হয়। এই স্বভাবটা শুধু হচ্ছে মুনাফিকদের। যারা দিনদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কখনো আল্লাহর দিন বাস্তবায়ন করার ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যত বিপদ আপদ আসুক তারা পিছপা হয় না। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরের মধ্যে যা আছে সে বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, এবং ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে যা আছে সে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, যাতে তোমরা ঠিক হয়ে যাও। যে সমস্ত ভুল হয়েছে বা যা কিছু করছো না করছো, যাতে তোমাদের পরিশুদ্ধ হয়ে যায় এই সমস্ত বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা সেটাই বুঝাইছেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তর্যামী, তিনি সকলের অন্তরের খবর জানে। কে কোন উদ্দেশ্যে আল্লাহর পথে দিন কায়েম করার জন্য আসছে, যুদ্ধ করার জন্য আসছে, নাকি অন্য কোন নিয়তে আসছে, নাকি মানুষকে দেখানোর জন্য দিনের কাজ করে, কে কোন উদ্দেশ্যে কোন কাজ করতেছে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করে অবগত আছেন, তিনি ভালো করেই তিনি জানেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, নিশ্চয়ই যারা তোমাদের মধ্য থেকে যখন দুইটা দল এভাবে মুখামুখি হয়েছিল, তখন তোমাদের মধ্য থেকে একটা দল এভাবে পলায়ন করছিল। কেন পলায়ন করছে? ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, তাদেরকে শয়তানে পদস্খলন ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? বিবাদি মা কাসাবু, তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে, তাদের বিভিন্ন কৃতকর্মের কারণে তারা এইভাবে পদস্খলিত হয়েছে, আল্লাহ তাআলার পথ থেকে তারা সরে গেছে। এটা সাহাবায়ে কেরামদেরকে এই দুইটা দল বলতে মুসলমান এবং কাফেরদেরকে বোঝানো হয়েছে। মুসলমান এবং কাফের যখন উহুদের যুদ্ধের ময়দানে সামনাসামনি উপস্থিত হয়েছিল, মুসলমানরা প্রথমে জয়লাভ, পরবর্তীতে যখন পরাজয় বরণ করছে, তখন তারা যুদ্ধের ময়দান থেকে এভাবে পলায়ন করতেছিল। এখন এটা কি কারণ হয়েছে? আল্লাহ তাআলা বলতেছে শয়তান তাদেরকে পদস্খলন ঘটাইছে। কেন ঘটাইছে? তাদের কৃতকর্মের কারণে। এখন তাদের কৃতকর্মটা কি? তাদের কৃতকর্ম হচ্ছে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করছে পাহাড়ের গিরিপথ না ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ তারা অমান্য করছে। এটাই তাদের অপরাধ, এটাই তাদের ভুল। এই ভুলের কারণেই আল্লাহ তাআলা বলতেছে শয়তান তাদেরকে পদস্খলন ঘটাইছে বিবাদি মা কাসাবু, তাদের ওই কৃতকর্মের কারণেই, তাদের ওই ভুলের কারণেই তাদের এই পরিণাম হয়েছে। যুদ্ধের ময়দান থেকে তারা পরাজয় বরণ করে পলায়ন করতে বাধ্য হয়েছে।
এখন যাই হয়েছে না হয়েছে, আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আমি তাদেরকে অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা সাহাবায়ে কেরামদের ব্যাপারে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে সাহাবায়ে কেরামরা যে ভুল করেছে, তাদের মধ্যে যে ভুল হয়ে গেছে, আল্লাহ রাসূলের আদেশ তারা লঙ্ঘন করছে, এই ব্যাপারে আমাদের সাহাবায়ে কেরামদের কোনো দোষটুতি আমরা সমালোচনা করা আমাদের মুসলমানের একজন মুমিনের পক্ষে এটা ঠিক নয়। সাহাবায়ে কেরামদের যেটাই ভুল হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ভুল ত্রুটি সেগুলা ক্ষমা করে দিয়েছেন, যেটা এই কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই উহুদের যুদ্ধে স্বয়ং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছেন এবং তিনি বদরের যুদ্ধে এভাবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেননি। একজন সাহাবী এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, কথা বলেছে। তখন এই সমস্ত কাজকর্মের পরও যখন আব্দুল্লাহ ইবনে ওমরের নিকটে ঘটনাটা বলা হয়েছে, তখন বলছে আল্লাহ তাআলা যেটা মীমাংসা করে দিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা কোনো অবস্থাতে তাদের এগুলোর সমালোচনা করিয়ে না। অতএব আমাদের উচিত সাহাবায়ে কেরামদেরকে আমরা সর্বোচ্চ মানদণ্ড মাপকাঠির মধ্যে আমরা রাখতে হবে। তাদের সমালোচনা করা আমাদের জন্য কোনো অবস্থাতে সমস্যা হবে না। তাদের ভিতরে অনেক ভুল ত্রুটি হয়েছে, যেগুলো হয়েছে আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। অতএব তাদের ব্যাপারে কোনো সমালোচনা করা আমাদের মুমিনদের জন্য কোনো অবস্থাতে ঠিক নয়। ইন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত সহনশীল। তিনি কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে অথবা কাউকে শাস্তি দেওয়ার জন্য কোনো অবস্থাতে তিনি তাড়াহুড়া করেন না। তিনি যাকে শাস্তি দিবেন তিনার ওই শাস্তি দেওয়ার জন্য তাকে কিছু অবকাশ দেয়, কিছু সময় দেয়। এই সময় দেওয়ার পরে এরপরও যদি সে না ঠিক হয় তাহলে আল্লাহ তাআলা কঠোরভাবে তাকে শাস্তি দিবেন। এই জন্য আমরা আজকের ঘটনা থেকে স্পষ্টভাবে জানলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই এই পথে বিভিন্ন বাধা বিপত্তি আসবে, কিন্তু বাধা বিপত্তি থেকে এগুলা দেখে আল্লাহর রাস্তা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জান ফান দিয়ে আমরা আল্লাহর পথে থাকতে হবে, লড়াই করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।